আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেশটির পররাষ্ট্রমন্ত্রী। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে পণ্যের বাজার মূল্য নির্ধারণ করা হবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, এই খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে জমির পরিমাণ কমতে থাকায় কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দেন তিনি। গত 15 বছরে কৃষিতে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে উৎপাদন আরও বাড়াতে অস্ট্রেলিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারের কথা বলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বাড়াতে গতকাল দুদিনের সফরে ঢাকা এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় মন্ত্রী আরো বলেন, সমুদ্র নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে অস্ট্রেলিয়া। এ সময় ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসী পাঠাতে কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। We have talked about many issues and we are now enjoying quota-free, duty-free access in the Australian market, and I am very thankful Honourable Foreign Minister has said this will continue. We have talked about human trafficking and we have agreed to work together to combat this. As per money process, we are committed to do that. We are working on practical shared solutions to climate change, to regional maritime security and people smuggling. And all of these challenges, we understand, cannot be dealt with by a single country in isolation. They require partnership and collaboration. উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে 30% উপরে ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের কারণে ভোটার উপস্থিতি কমেছে। বড় ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ভোট হয়েছে বলেও দাবি করেন সিইসি। তরিক ইসলামের রিপোর্ট। ইসি কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপির নির্বাচনের প্রত্যাহারের কারণেই কমেছে ভোটার উপস্থিতি। তুলে ধরেন রাজনৈতিক সংকটের কথা। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। বিশ্লেষণ দেখেন, নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। বড় ধরনের সহিংসতা ছাড়া সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে বলেও জানান সিইসি। নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী 29 মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থির করে ফায়দা লুটতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করেই সরকার পণ্যের বাজার মূল্য নির্ধারণ করতে চায় বলে জানান প্রতিমন্ত্রী। ফজল আব্বির রিপোর্ট।
সারা দেশে পেঁয়াজের বাম্পার ফলনের খবর জানিয়েছে কৃষি অধিদপ্তর, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। আদা 220 থেকে 230 টাকা কেজি, রসুন 240। আলুর ফলন ভালো, বাজারে সরবরাহ পর্যাপ্ত, তারপরও 60 টাকার কমে পাওয়া যাচ্ছে না বাজারে। পটল, করল্লা, পেঁপে সহ কোনো সবজিই নেই 80 টাকার নিচে। নিয়ন্ত্রণহীন ডিম, মুরগি, মাছ মাংসের বাজার। তাই ভোক্তার অস্বস্তির কারণ এখন নিত্যপণ্যের বাজার। স্বস্তিটা তো আপেক্ষিক ব্যাপার, আপনি কোথায় স্বস্তি পাচ্ছেন এটা তার আমি বলতে পারবো না। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের বাজারের পণ্য সরবরাহের যথেষ্ট পরিমাণে ছিল। আমরা তো বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করতেছি না, আমরা বাজারটা যেন প্রপারলি ফাংশন করতে পারে, ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী জানি প্রাইসটা নির্ধারিত হয় এবং যেগুলো আমদানিকৃত পণ্য সেগুলো আমাদের যে ইন্ডিকেটিভ প্রাইস তার কারণে কাছাকাছি থাকে, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমরা তো ন্যায্য মূল্যের দোকান খুলি না, এটা তো হলো ফ্রি মার্কেট ইকোনমি আমরা বলতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার মনিটরিংয়ে কঠোর নির্দেশ দেন। এ বিষয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। ডলারের দাম বৃদ্ধিতে বাজারে নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে ভোজ্য তেলের দাম পরিবর্তন করা হবে না। আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এদিন দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে নিহতদের মাগফিরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে বলে রায়ে বলা হয়েছে। শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে পারবে ভিকারুননিসা নূন কর্তৃপক্ষ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সিরিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। ষষ্ঠ উইকেটে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের 62 রানের পার্টনারশিপে 5 বল হাতে রেখে 5 উইকেট 156 রান তোলে বাংলাদেশকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এতে দুই দলের প্রথম কোনো আন্তর্জাতিক লড়াইয়ে পরাজয়ের বেদনায় পড়ল নাজমুল হোসেন শান্তরা। অ্যান্ডারসন 34 এবং হারমিত 33 রানে অপরাজিত থাকেন। এর আগে হিউস্টনের প্রেরি ভিউ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খাওয়া বাংলাদেশ 51 রানে পুঁজিতে হারায় লিটন, সৌম্য ও শান্তর উইকেট। পরে তাওহিদ হৃদয় 47 বলে 58 এবং মাহমুদুল্লাহর 22 বলে 31 রানের ইনিংসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 5 উইকেট হারিয়ে 153 রান তোলে বাংলাদেশ। প্রথম 12 ওভারে 71 রান সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের আনকোরা বোলিং 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। পরের 8 ওভারে টাইগাররা তোলে 82 রান। মুস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ LPL এ খেলবেন আরেক পেসার তাসকিন আহমেদ। ভিত্তিমূল্য $50,000 তাসকিনকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে সোমবার মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ডাম্বুরা থান্ডার্স। তাসকিন দল পেলেও LPL এর ড্রাফটে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয় ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দল পাননি। শেষ করার আগে BRB কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। দেশের কৃষি খাতে উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দেশটির পররাষ্ট্রমন্ত্রী। নিয়ন্ত্রণ নয়, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে পণ্যের বাজার মূল্য নির্ধারণ করা হবে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদকে সামনে রেখে মনিটরিং ব্যবস্থা জোরদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।